না থাকে, একজন মুসলমানের যদি দুইটি বিষয় না থাকে তাহলে সে মুসলমান নয়। এক নম্বর হলো যে ইমান, অন্তরে বিশ্বাস, ইসলামের প্রতিটি বিষয় অন্তরে বিশ্বাস। আর দুই নম্বর হলো কর্মে বাস্তবায়ন, অর্থাৎ হাত পা এগুলো দিয়ে বাস্তবায়ন করা। তো নামাজ পড়তে হলে, সালাত আদায় করতে হলে কি করতে হবে? হাত পা দিয়ে তো করতে হবে, অর্থাৎ কর্মে বাস্তবায়ন করতে হবে, তাহলে সে মুসলমান হতে পারবে, তাছাড়া সে পারবে না। অনেক মুরব্বী আছে, অনেক বড় ভাই আছে, অনেক চাচারা আছে যারা সালাত আদায় করে না, দাড়ি রাখছে, সালাত আদায় করে না, এবং তাদেরকে যখন বলা হয় ভাই বা চাচা আপনি সালাত আদায় করেন না কেন, তখন তারা একটা অজুহাত দেয় যে আমি সালাত আদায় করি না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। এভাবে বলে না? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি সালাত আদায় করে না তার ইমান নাই, যে ব্যক্তি সালাত আদায় করে না তার ইমান নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহু, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলমান নয়, সে দিন থেকে বের হয়ে গেছে, ধর্ম থেকে বের হয়ে গেছে। আপনার ধর্ম কি? ইসলাম। এই ইসলাম থেকে সে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বাইনাল আবদু মানে মুমিন বান্দা, আর কুফরি মানে কাফের, এদের মধ্যে পার্থক্যই হলো সালাত। অর্থাৎ যারা সালাত আদায় করে তারা মুমিন, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। এটা আল্লাহ রাসূলের হাদিস, আমি বলছি না, আল্লাহ রাসূলের হাদিস। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতা ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত আদায় করে না, নিজ ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। কোরআন হাদিস শুনতে কি অস্বস্তি লাগে? অস্বস্তি লাগে? লাগে না। আমি শুধু আমার কোনো ব্যাখ্যা দিচ্ছি না, আমি খালি কোরআন হাদিসগুলো অনুবাদ করে যাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের, যে নিজ ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে না সে কাফের।